এই ব্লাউজ পিসটাকে দেখে কি তোমাদের মনে হচ্ছে যে এটা একটা ব্লাউজ পিস? এই ব্লাউজ পিসটার একটা করুণ গল্প আছে, তো সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করব। এটা একটা বিষ্ণুপুরি শাড়ির ব্লাউজ পিস, শাড়ির ব্লাউজ পিস। তো এই দশা কেন ব্লাউজ পিসটা সেটা পরে বলছি। তার আগে চলো ব্লাউজ পিসটাকে একটু ঠিকঠাক করে নিই। দেখো, কেচে ধুয়ে নিয়ে এমন কাঁচা কেচেছি, ব্রাশ দিয়ে ঘষার ফলে কত জায়গায় ফুটো ফুটো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো এটাকে ঠিক করতে হবে। এটা যদি ডাইরেক্ট আমি লাইলিন দিয়ে ব্লাউজটা বানাই টেকসই হবে না। তার জন্য ভাবলাম লাইক্রা ফিউসি যে কাপড় আছে সেটা এর মধ্যে আটকে নিয়ে তারপরে ব্লাউজটা তৈরি করব। তাহলে ব্লাউজটা খুবই মজবুত হবে, আর এর যে শাইন বলো গ্লেজ বলো সেটাও ফিরে আসবে। দেখেই বুঝতে পারছো ব্লাউজটার যে একটা শাইন সেটা ফিরে এসেছে, মানে বিষ্ণুপুর বিষ্ণুপুরীর শাড়ির যে একটা শাইন থাকে সেটা কিন্তু অনেকটাই ফিরিয়ে আনতে পেরেছি। তো এই শাড়িটা চলো দেখিয়ে দিই তোমাদের। তো এই শাড়িটা কিন্তু আমি কিনেছিলাম 2021-এর এক দুর্গাপূজায়। তো সেখান থেকে আমরা কাজের সূত্রে, অবশ্যই আমার হাজবেন্ডের কাজের সূত্রে অন্য জায়গায় আমাকে চলে আসতে হয়েছিল। তখন শাড়িটা নিয়ে এসেছিলাম, কেননা আমি এসেছি 2021-এর পুজোর পরে, ডিসেম্বর মাসে আমি এসেছি। ব্লাউজটা তখনও বানানো হয়নি আমার। তো শাড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এটা আমি কিনেছিলাম শালকিয়ার সোনার বাংলা থেকে, খুব নামকরা একটা দোকান। দেখেছো শাড়িটা 3-4 বার পরা হয়েছে, তারপরে কিন্তু আমি ড্রাই ওয়াশ করে রেখেছিলাম। আমি বলি যে মার দিতে না, মানে দোকানে যখন কাচতে দিই মার আমার একদমই ভালো লাগে না, বিশেষ করে এই সিল্কের শাড়িতে। তো ওরা তবুও মার দিয়েছিল। যাই হোক, সেটা কয়েকবার পরলে মারটা চলে যাবে। তো শাড়িটা দেখছিলাম। এখন আমি শাড়ির যে ব্লাউজটা কেটে নিয়েছি, কিন্তু যেহেতু আমি লম্বা হাতা মানে 11-12 ইঞ্চির হাতা করব, তাই হাতার কাপড়টা হয়নি। তার জন্য এখানে আমি শাড়ির যে কালার সেই কালারের কাপড় আমি কিনে নিয়ে এসেছি, র সিল্ক। সেটা দিয়ে ভাবলাম ব্লাউজের যে হাতাটা সেটা বানাবো। তো তার জন্য সেটাই ব্যবস্থা করছি। তো শাড়ির ওই দশা কেন, মানে ব্লাউজ পিসের ওই দশা কেন, সেটা একটু চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদেরকে বললাম আমি শাড়িটা নিয়ে এসেছিলাম, পরে কোনো এক সময় গিয়ে ব্লাউজটা বানাবো বলে ব্লাউজ পিসটা আমি নিয়ে এসেছিলাম। তো একটা ব্যাগে আমার ব্লাউজ পিস, লাইলিন সবটা রাখা ছিল। এবার এখানে যে আমি থাকি, এখানে মানে আমি এখন চুঁচুড়ায় থাকি, আমাদের ওই যাযাবরের জীবনই বলতে পারো। তো এখানে উপরের যে ফ্ল্যাটে ছিলাম সেখান থেকে এই গত মে মাসে আমি নিচে দোতলার ফ্ল্যাটে শিফট করেছি। তখন সব জিনিস নিয়ে যখন শিফট করেছি, ব্লাউজ পিসটা একটা ব্যাগের মধ্যে রাখা ছিল, এবং যেই ঘরে আমার সমস্ত জিনিস যেগুলো মোটামুটি লাগে না সেইগুলো রাখা আছে, তার মধ্যে ওই ব্লাউজ পিসের ব্যাগটাও রাখা ছিল। হাজবেন্ডের কোনদিন মনে হয়েছে সে মাইক্রো ওভেন, পুরনো একটা মাইক্রো ওভেন মিক্সি ঘষে ঘষে পরিষ্কার করবে। তার জন্য সেই ব্যাগ থেকে নিল তো নিল, আমার এই বিষ্ণুপুরী শাড়ির ব্লাউজ পিসটাই নিল। আমি তখন বুঝতে পারিনি। পরে যখন আমার সময় হয়েছে, আমি একদিন ভাবলাম যাই ব্লাউজ পিসটা নিয়ে ব্লাউজটা বানাই। দেখি ব্লাউজ পিসটা ওরকম নোংরা হয়ে দলামোচা হয়ে পড়ে আছে। দেখে তো আমার মাথায় হাত, কি সর্বনাশ করেছে। তারপরে ভাবলাম চলো এটাকে কেচে ধুয়ে ঠিক করা যায় কিনা দেখি। তো তারপরে যা ভাবা তাই কাজ। সেটাকে আমি পুরো একদিন ধরে সার্ফের জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। তারপরে
ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে কেচেছি। পরিষ্কার তো হয়েছে, নোংরাও সব উঠেছে, কিন্তু শাড়ির ব্লাউজ পিসটা অনেক জায়গায় দেখলে ফুটো ফুটো হয়ে গেছে। তার মোটামুটি ঠিক করে নিলাম। এইবার দেখো, যেহেতু হাতাটা আমি ওই লাল রংটা দিয়েছি, তো সেখানে যাতে খুব বাজে না লাগে তার জন্য ব্লাউজ পিসের যে একটু কাপড়টা বেঁচেছিল সেটা ভাবলাম পাড়ের মতন হাতাতে বসিয়ে নেব। তার জন্য ব্লাউজ পিসের বেঁচে যাওয়া কাপড়টা লাগিয়ে কেটে তৈরি করে নিচ্ছি লাগানোর জন্য। আর এটা করতে আমার কিন্তু একটু বেশি সময় লেগেছে, কারণ যেহেতু অনেক জোড়া তাঁতি দিতে হয়েছে। এই ম্যাচিং করে আমি আরেকটাও কাপড় এনেছিলাম, যেটা ভেবেছিলাম হাতা করব। সেটা ছিল হাকোবা কাপড়, কিন্তু এক কালারের পাইনি, প্রিন্টেড পেয়েছিলাম। তো সেই প্রিন্টেডটা এই শাড়ির সঙ্গে একদম যাচ্ছিল না। যদি শুধু প্লেন কাপড় পাওয়া যেত হাকোবা তাহলে হতো। তো যাই হোক, তারপরে ভাবলাম র সিল্কটা এনেছিলাম পাইপিং দেওয়ার জন্য। তারপরে ভাবলাম ওই র সিল্কটা দিয়েই হাতাটা বানিয়ে নিই। আর দেখো, এটা করতে আবারও বলছি অনেকটাই সময় লেগেছে। যাই হোক, তোমরা বুঝতে পারলে এখন যে ওই ব্লাউজ পিসটা আমার ওই রকম দশা কেন হয়েছে। তোমাদের কি এরকম কারো অভিজ্ঞতা আছে এই রকম ধরনের? আমার মনে হয় আমার মতন এইরকম অভিজ্ঞতা তোমাদের কারোরই হয়নি। যাই হোক, আমি নিজে পারি বলে জিনিসটাকে আবার ঠিক করে নিয়ে করতে পেরেছি, যাতে অন্তত ওই শাড়িটার সঙ্গে ব্লাউজটা পরতে পারি। তো দেখো, ব্লাউজটা আমার তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে দেখতে একটু জানিও। পিঠটা দিয়েছি, দেখো এইরকম একটা গলা করেছি, যেটা পান নেক বলতে পারো। পরার পরে কিন্তু খারাপ লাগছিল না, আর ব্লাউজটা খুব খারাপ হয়নি, তাই না? ব্লাউজের যে আসল যে একটা শাইন ভাব সেটা আনতে পেরেছি। আর ফিটিংসটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। সেটা তো তোমাদের এখানে দেখাতে পারবো না, পরে এক সময় শাড়ি ব্লাউজ পরে দেখা